নমস্কার বন্ধুরা, মমতার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো তালের বড়া। আবার কোথাও কোথাও এই রেসিপিটিকে তালের ফুলুরিও বলা হয়ে থাকে। তালের মরশুমে প্রায় প্রতিটি বাড়িতেই এই রেসিপিটি কম বেশি হয়ে থাকে। তো বেশি কিছু বলবো না, চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই যেটি করতে হবে, তালের পাল্পটি বের করে নিতে হবে। তো আমি আগে থেকেই তালের পাল্পটি বের করে নিয়েছি। এরপর একটি পাত্রে আমি একে একে নিয়ে নেব ভেজানো কাঁচা চিড়ে। তো এখানে আমি 1.5 বাটি কাঁচা চিড়ে 30 মিনিট আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছেন কেমন জলটা শোক করে নিয়ে ফুলে উঠেছে। আমি পুরোটাই নিয়ে নিয়েছি। এখানে আমি চিড়ের ভাগটা একটু বেশি পরিমাণেই দেব। তো এরপর আমি নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি, যেটা আমি 10 মিনিট আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর দিয়ে দেব 1.5 বাটি ময়দা। আপনারা চাইলে ময়দার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এরপর দিয়ে দেব 1/2 বাটি ভাজা চিনে বাদামের গুঁড়ো। বলতে গেলে পুরোটা গুঁড়ো নয়, কিছুটা কুচি কুচি করা আছে, যাতে খাওয়ার সময় মুখে পড়লে খুবই সুন্দর একটা স্বাদ লাগে। এরপর দেব নারকেল কুচি। অবশ্যই নারকেলটা কুচি করার আগে নারকেলের শক্ত কালো অংশটা কেটে বাদ দিয়ে দেবেন। তো বলে রাখি, এখানে আমি একটা নারকেল ফাটিয়ে সেটার অর্ধেক অংশটা কুচি কুচি করেছি, আর অর্ধেকটা কুড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি চিনির গুঁড়ো। চিনিটা গুঁড়ো করে দিলে তাড়াতাড়ি মিলিয়ে যাবে। আপনারা চাইলে গোটাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। আমার কাছে তখন ছোট চামচ ছিল, তাই 2 বার দিলাম। এবার দিয়ে দেব 1.5 চামচ পরিমাণ কালো জিরে আর 2 চামচ পরিমাণ পানমৌরি। এবার আমি সবটা ভালো করে মিশিয়ে নেব। সবটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প তালের পাল্প দিয়ে মিশিয়ে নেব। সবটা এককালীন দিয়ে দেবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। অল্প অল্প দিয়ে মাখিয়ে নিতে হবে যতটা পরিমাণ লাগে। আমার এখানে পুরোটাই লেগে গেল। ভালো করে মিশিয়ে নিয়ে এমন একটা ঘনত্ব রাখবেন যাতে মনে হয় এটা পাতলাও নয় আবার মোটাও নয়। তো এখানে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে আমি কড়াইয়ে তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটি খুলে তাতে 1 চা চামচ বেকিং সোডা বা খাওয়ার সোডা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর তেলটা গরম হয়ে এলে ছোট ছোট করে এইভাবে হাত দিয়ে ব্যাটারটা দিয়ে দেব। অবশ্যই গ্যাসটিকে হাই টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তেলে ছেড়ে দেওয়া মাত্রেই ফুলুরিগুলো 1 থেকে 2 সেকেন্ডের মধ্যেই ভেসে ফুলে উঠছে। এইভাবে কড়াইতে যতটুকু ধরে ততটুকু দিয়ে দেবেন। এককালীন বেশি দিয়ে দেবেন না, হালকা ফাঁকা ফাঁকা থাকবে ততটুকুই দেবেন। এবার যতক্ষণ না একটু লালচে হয়ে আসছে ততক্ষণ অবধি ভাজতে থাকবেন নাড়াচাড়া করে। দেখুন কত সুন্দর একটা মিষ্টি লালচে কালার চলে এসেছে। এবার আমি এগুলোকে ভালো করে তেল থেকে ছেঁকে তুলে নেব। এইভাবে বাকিগুলো তেলে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর কতটা নরম হয়েছে দেখুন। আমি হাত দিয়ে চেপে ধরছি, কতটা সফট হয়েছে দেখুন, একদম তুলতুল করছে। তো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম সহজ সহজ রেসিপি পেতে এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।